মঙ্গলবার গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 13 জন কর্মীর মৃত্যু হয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে এখনো অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এবছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশ জুড়ে চলবে তীব্র দাবদাহ, এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। মধ্য পূর্ব ও উত্তর পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। উত্তরপ্রদেশে বারবার বুলডোজার শাসন দেখা গেছে। আইনের পরোয়া না করে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। বারবার এমন ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দুঃখের খবর, বাড়তে চলেছে টোল ট্যাক্স। এবার থেকে ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য দিতে হবে অতিরিক্ত কর। মঙ্গলবার ছিল বিধানসভার বাজেট অধিবেশনের সমাপ্তি দিন। এদিন ত্রিপুরা মেডিকেল কলেজের কেলেঙ্কারি ইস্যুতে জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শূন্যপদ থাকা সত্ত্বেও কেন বিভিন্ন বিভাগে তথা দপ্তরে নিয়োগ নেওয়া হচ্ছে না, পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ সহ অন্যান্য বিষয় নিয়ে বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সদ্য প্রয়াত প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের শোক প্রস্তাব বিধানসভায় পাস করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পাশাপাশি প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের প্রয়াণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। সোমবার রাতে ধর্মনগর পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের বাড়িতে দুষ্কৃতীরা ইট বৃষ্টি শুরু করে। তারপর সুষমা দাসের 2 ছেলে বিকাশ দাস এবং সজল দাস পরিবারের সদস্যদের নিয়ে থানায় আশ্রয় নেয়। আগরতলায় চৈত্র মেলার ভিটি বিক্রি হচ্ছে 10,000 টাকায়। লাভের আশায় দোকান নিয়ে বসেছেন দোকানিরা। মতিনগর সীমান্তের ওপারে নাগরিকদের বিষয় মঙ্গলবার বিধানসভায় তুলে ধরেন সুদীপ রায় বর্মন। এর জবাব দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফের খবরের শিরোনামে ফ্লিপকার্ট। প্রসঙ্গত কিছুদিন পূর্বে ফ্লিপকার্টে হানা দিয়ে প্রচুর পরিমাণ নকল সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। এবার গাঁজা পাচারে নাম জড়ালো ফ্লিপকার্টের। মতিনগর সীমান্তের ওপারে নাগরিকদের বিষয় নিয়ে মঙ্গলবার এক প্রতিনিধি দল ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে হয় এই ডেপুটেশন।